মেসির টি শার্ট বা গেঞ্জি, লিওনেল মেসির নামের গেঞ্জি আমাদের মুসলমানরা গায়ে দিয়ে এখন বেড়াচ্ছে। আছে না এই যে মেসি পিঠে বুকে যদি ধারণ করে ঘুরে, মনে রাখতে হবে সে একজন ফেমাস ফুটবলার, বিশ্ববিখ্যাত তারকা। এই মুহূর্তে এই বিশ্বকাপে তার গোল দেওয়ার সংখ্যাটা বেশি। মেসি এই মুহূর্তে সর্বকালের সেরা সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি। দুনিয়াবি ক্ষেত্রে মেসির পায়ের জাদু মানুষের ভালো লাগবে ঠিকই, কিন্তু মেসিকে যদি আপনি অন্তরে জায়গা দিয়ে দেন, আপনার হাসরকে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক হুজুরের সাথে হবে, আপনার হাসর কি আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরিজাত টুকরা সন্তান কারবালার জমিনে এরকম মুহররমের 10 তারিখ শুক্রবার পড়েছিল। আগামীকাল সেই শুক্রবার আমাদের স্মৃতিতে এই মুহূর্তের জন্য চোখে পানি এসে যায়। সেই শুক্রবার, সেই মুহররমের 10 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। কিয়ামতের ময়দানে যারা লিওনেল মেসির গেঞ্জি 7 CR7 এর গেঞ্জি পরে যারা মহব্বতের সঙ্গে চলাফেরা করে, বলুন ওদের মহব্বত করলে হাসরে কি ইমাম হুসাইন হুজুরের সঙ্গী হয়ে হাসর হবে না ওদের সাথে হবে? মুসলমানের ছেলেরা, এই বিরাট উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, এই পৃথিবীর জমিনে যারা আমার উম্মত বলে দাবি করবে, যারা আমার কওম বলে দাবি করবে, আমি নূর নবীজি জানিয়ে দিলাম পার্থক্য থাকবে। দুনিয়াতে মানবতা, মানবতন্ত্র বলে একটা বিষয় রয়েছে। প্রত্যেকটা মানুষ প্রত্যেকজনকে ভালোবাসবে। একজন দলিত, আদিবাসী, হিন্দু, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি যেই বিভাগে পড়ুক না কেন তুমি মুসলমান ছাপিয়ে যাবে। আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। মদিনা শহরে একটি সময় সাহাবীরা রয়েছে, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক বসে রয়েছে, সাহাবীরা বসে রয়েছে, আলোচনা চলে, রাস্তার কিনারায় বসে আছেন, আলোচনা চলে। এমন সময় একটি লাশ বহন করে নিয়ে আসে ইহুদিরা, লাশ যখন বহন করে নিয়ে আসে ইহুদিরা, এই সময় আমার নূর নবীজির নজর যখন পড়ে যায়, হুজুর যখন দেখতে পেয়ে যায়, এই সময় হুজুর পাক ওই লাশকে দেখতে পেয়ে হুজুর বসেছিলেন, এই অবস্থায় দাঁড়িয়ে গিয়েছে। সাহাবীরা বলেন এটা তো আমাদের লাশ নয়, এটা কোনো মুমিনের লাশ নয়, এটা কোনো মুসলমানের লাশ নয়। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ইহুদির লাশ থেকে আপনি দাঁড়িয়ে গেলেন। নূর নবীজি সেই সময় জবাবে বলে দিয়েছিলেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যে দেখতে চাও এটা মুমিনের লাশ নয়, এটা মুসলমানের লাশ নয়। মনে রাখতে হবে ওই মানুষটা মৃত্যু দাতা আমার আল্লাহ, জান কবজকারী হলো ফেরেশতা মালাকুল মউত আল্লাহ। মনে রাখতে হবে ধর্মের ক্ষেত্রে পার্থক্য থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে মানুষ, সে ব্যক্তিটা তো একজন মানুষ। আমি নূর নবীজি জানিয়ে দিলাম সে অন্য ধর্মের মানুষ হলে আমি আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা মানুষের সম্মানার্থে আমি দাঁড়িয়ে গিয়েছি, এখানে অন্য কোনো ব্যাপার নাই। আমার নূর নবীজি সর্বকালের শ্রেষ্ঠ শিক্ষক, তিনি বলেন আনা মুআল্লিমুন বুইস্তু মুআল্লিমান, আমি একজন শিক্ষক, তোমাদের কাছে প্রেরিত হয়েছে। সব কিছু আদর্শ যদি তোমাদের মানতেই হয়, ইমামের পরিচয় টুকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তোমরা শিক্ষা নাও, আদর্শ গ্রহণ করে নাও। না, এই পৃথিবীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের আদর্শ কেউ বাস্তবায়ন করতে পারে, আমার আল্লাহ পাক তাকে কামেলে মুমিন হিসাবে কবুল করে নেবে। একটা ইহুদির সম্মান করেছে শুধু লাশে, ধর্মের জায়গা না। এই পৃথিবীতে, পৃথিবীর মানচিত্রে এখন ধর্মের ক্ষেত্রে আলাদা সব ঠিকই আছে, কিন্তু মানুষ বিপদে পড়লে আমরা মুসলমান ঝাঁপিয়ে পড়ি। তার মানে এই নয় লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার কালচার তোমার কাছে, আমার কালচার আমার কাছে, তুমি যার সংস্কৃতি মানো, কিন্তু আমি আজ মুসলমান, আমি একজন মুসলমান, আমার কালচার হাবিবুল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আদর্শ হুজুর পাক হাফ প্যান্ট পরতে বলেছেন, হুজুর পাকের সাহাবীরা হাফ প্যান্ট পরেছেন। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। কি মুসলমান আজকে আমরা? একটু আল্লাহ টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তোমার এই টাকা আর এই ধন সম্পদ কতটা রয়েছে? হযরত উসমান গনি হুজুরের মতো তোমার সম্পদ নেই। হযরত উসমান গনি হুজুর তার যা আল্লাহ ধন সম্পদ দিয়েছিল, এই সম্পদের গরিমা ওয়া হকটা দেখায় নাই দুনিয়াতে, এই টাকা কুড়িটা দেখায় নাই, বরং তার এই ধন সম্পদ দিয়ে তিনি এত বিনয়ের মধ্যে দিয়ে দিন যাপন করেছিল যে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে আমার আল্লাহ দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতি ঘোষণা আমার আল্লাহ ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে হাবিবুল্লাহর কানে পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য খুব সাবধান। তাহলে এখান থেকে একটা শিক্ষা নিতে হবে, ইহুদিদের কোনো কালচার, খ্রিস্টানদের কোনো কালচার, গায়কদের কোনো কালচার, তাদের কোনো আদর্শ আজ আমরা মুসলমান আমাদের চরিত্রে যেন না ফুটে ওঠে। আমাদের কোরআন ও হাদিস আমাদের কাছে আসে, এই সংবিধান মোতাবেক আমরা যেন জীবন পরিচালনা করি। বলুন সকলে আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা। এটা মুহাব্বতে বলুন শরীফ আল্লাহুম্মা। اللهم صل على سيدنا मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नोश जिसने शहादत का जाम, कर लिया नोश जिसने शहादत का जाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसको धोखे से खूबे बुलाया गया, जिसको बैठे बिठाए सताया गया, जिसको धोखे से खूबे बुलाया गया, जिसको बैठे बिठाए सताया गया, जिसके भाइयों को जेल पिलाया गया, जिसके बच्चों को सार लाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। कर लिया नोश जिसने शहादत का जाम, कर लिया नोश जिसने शहादत का जाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे
हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम बोलिए सुभान अल्लाह आवाज से बोलिए सुभान अल्लाह जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का दावा कर दिया जिसने हक करबला में अदा कर दिया अपने नाना का दावा कर दिया जिसको तीरों से छन लेकर आया गया जिसको तीरों से छन लेकर आया गया जिसकी गर्दन पे खन चलाया गया उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम कर लिया मुशजिज़ ले शहादत का जाम कर लिया मुशजिज़ ले शहादत का जाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम बोलिए सुभान अल्लाह आवाज से बोलिए सुभान अल्लाह नारे तकबीर जिसकी मां फातिमा जिसका बाबा अली 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 जिसका भाई हसन और नाना नबी उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम कर लिया मुशजिज़ ले शहादत का जाम कर लिया मुशजिज़ ले शहादत का जाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना व अला आलि सय्यिदना আমার দিনদার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা বাবাজিরা আমার মুরব্বি চাচাজিরা সম্মানিত মা এবং বোনেরা আল্লাহকে ভয় করুন আল্লাহকে মহব্বত করুন নবীজিকে ভালোবাসুন নবীজির ইতাআত করুন আহলে বায়াতদেরকে শ্রদ্ধা ভালোবাসা ঈমানের অঙ্গ মনে করে আহলে বায়াতদের প্রতি শ্রদ্ধা রেখে তাদের আদর্শ মেনে জীবন যাপন করুন আমার আল্লাহ হাশরের ময়দানে ইমাম হুসাইন হুজুরের কাতারে আমাদেরকে হাসর করাবেন জরুর